আজকের এই পার্টি হচ্ছে তোমাদের বাটন। তো দেখো এখানে বাটন এটা খুবই সিম্পল। এখানে বাটন দেওয়া আছে বাটন প্রাইমারি বাটন, বাটন ডিফল্ট, বাটন সাকসেস, বাটন ওয়ার্নিং, বাটন ডেঞ্জার, বাটন ইনফো, সামথিং সামথিং অনেক কিছু দেওয়া আছে। তো এবার আসলে কি দেখায় দেখো, জাস্ট তুমি বুটস্ট্র্যাপে যাও, ওয়েবসাইটে যাওয়ার পর এখানে জাস্ট লেখো বাটন, বাটন লিখে জাস্ট সার্চ দাও। এই দেখো বাটন, বাটন সুপার দেওয়া আছে, জাস্ট এখানে ক্লিক করো। তো দেখো এখানে তোমার অনেকগুলো বাটন আছে, দেখো প্রাইমারি সেকেন্ডারি সাকসেস অনেক অনেক বাটন দেওয়া আছে, সব রেডিমেড বাটন এগুলো। হুম। তো তোমার যে কোনো বাটন লাগে তুমি জাস্ট এগুলো কপি করো। মনে করো তোমার যে ইয়েলো কালারটা লাগবে ওয়ার্নিং, তো এই দেখো এখানে কই ওয়ার্নিং লেখা কই আছে, এই যে ওয়ার্নিং, জাস্ট এটা কপি করো এখান থেকে। কপি করার পর তুমি এই যে আমাদের এখানে এটা এগুলো লাগবে না, এগুলো বাদ। জাস্ট বডির ভেতর একটা ডিপ নেই আমি, হ্যাঁ, আর ডিপের ভেতরে এই যে এখানে পেস্ট করে দিই এই বাটনটা। এবার সেভ করো, সেভ করার পর আমাদের এই যে এটা আমি রিফ্রেশ করি, এখানে দেখো এই যে বাটনটা শো করছে, ঠিক আছে, এই দেখো আমাদের বাটন। তো আমি এই যে এটা অন্য একটা ট্যাবে ওপেন করি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, হ্যাঁ। তো এই হচ্ছে আমাদের বাটন। তো তুমি ইচ্ছা করলে যে কোনো বাটন নিতে পারো, আমি সাপোজ আমি এখান থেকে নিলাম, তোমার ইচ্ছা মতো এখান থেকে কপি করবা কোডগুলো, আর কোনো কাজ নেই, ঠিক আছে, জাস্ট কপি করো, কোডগুলো কপি করবা। দেখো যদি সিএসএস এই কাজগুলো করতাম, সিএসএস এই কালারগুলো করতাম, এই বাটন ওইভাবে আনতাম, তখন কি করতে তোমার কিন্তু অনেক কাজ করতে হতো, এগুলো কালারিং করতে হতো, হ্যান ত্যান অনেক ঝামেলা করতে হতো না। তো জাস্ট তোমাদের ইচ্ছা মতো তোমরা এখান থেকে জাস্ট কপি করতে পারো, আর এখানে জাস্ট পেস্ট করে দিবা, এই বাটন চলে আসছে, তোমাদের ওয়েবসাইট ইউজ করতে পারো। হুম। এই দেখো কত সুন্দর বাটনগুলো চলে আসছে, ঠিক আছে, দেখো বাটনগুলো এভাবে তোমরা বাটনগুলো বানাইতে পারো আর কি। তো দেখো এখানে যে তোমার কালারগুলো আছে, তুমি এর বাইরে অন্য কোনো কালার দিতে পারবা না। হুম। এখানে যে কয়েকটা কালার আছে, 7টা না 8টা কালার আছে, এই কালার তোমার দিতে হবে। তো এই হচ্ছে বুটস্ট্র্যাপের ঝামেলা, কালার টালার দেওয়া ঝামেলা। তবে কিছু কিছু ক্ষেত্রে তোমার কি হয় যে এগুলা ইম্পর্টেন্ট দিয়ে চেঞ্জ করা যায়, তবে বাটনের ক্ষেত্রে আই থিঙ্ক সেটা কাজ করবে না। হুম। দেখো এখানে দেখো এই যে বাটন যে আমি কপি করলাম এগুলা, এখানে কপি করলাম, এই যে দেখো এখানে কিন্তু ক্লাস দেওয়া আছে, ক্লাস বি10 ওয়ার্নিং। তার মানে বুটস্ট্র্যাপ যখন সিএসএস যে ফাইলটা করছে, ওইখানে সে কী করছে, এই যে ওয়ার্নিংয়ের ক্ষেত্রে সে কী কালার দিছিল, দেখো এই যে ওয়ার্নিংয়ের ক্ষেত্রে সে এখানে ওয়ার্নিং সে ইয়েলো কালার দিছিল। মানে এক একটার ক্ষেত্রে এক একটা কালার তারা দেওয়া রাখছে, যে প্রাইমারি ক্ষেত্রে কি মানে নীল কালার দিছে তারা। তো তারা এই ক্লাস দ্বারা কি করছে, সিএসএস করে রাখছে, ক্লাস দ্বারা কি তারা সিএসএস করে রাখছে, এবং সিএসএস এর মধ্যে তারা এই কালারগুলো দিয়ে দিছে যে এটা এই কালারই হবে। তো তুমি যদি কালার চেঞ্জ করতে চাও তাহলে তোমার সিএসএস দিয়া নতুন করে তোমার নিজে বাটন বানাইতে হবে, ঠিক আছে, তোমার নিজে বাটন ক্রিয়েট করতে হবে, তো তোমার বুস্টার বাটন তখন ইউজ করা যাবে না। তো এখন দেখো যে সিএসএস করে কাজ করে কিনা আমি তোমার দেখাই। সাপোজ তোমার এই যে বাটন ওয়ার্নিং যেটা আছে, আমি এই যে সিএসএস এটা কপি করি, হ্যাঁ, এটা মূলত কী কালার, ওয়ার্নিংটা হয়েছে কি তোমার, ওয়ার্নিংটা হয়েছে তোমার এই যে ওয়ার্নিং হচ্ছে তোমার ইয়েলো কালার, ঠিক আছে, ইয়েলো বা কমলা রঙের সামথিং একটা কালার হবে। দেখো এটা কপি করে এই ক্লাসটা, হুম, তো এখানে যে তোমার এটাকে আমি কি আসলো, হ্যাঁ দেখো, যে আমি ওর কালার দিই, যে ব্যাকগ্রাউন্ড কালার আমি দিলাম যে রেড, রেড দিলাম আমি। তো দেখো এখন রেড দিলেও সে কাজ করবে না, কারণ বুটস্ট্র্যাপে যে সিএসএস করছে, এই সিএসএস ফাইলটাকে আমাদের এখানে লিঙ্ক আপ করানো আছে না, দেখো এখানে কিন্তু লিঙ্ক আপ করানো আছে। তার মানে তুমি যদি সিএসএস দাও নিজে, তাহলে সেটা কাজ করবেন না। ঠিক আছে, এই যে দেখো সিএসএস দিলাম কিন্তু কোনো কাজ করলো না, ওয়ার্নিং ওয়ার্নিংয়ের মতো রয়ে গেছে। হুম। তবে কোনো কোনো ক্ষেত্রে ইম্পর্টেন্ট দিয়ে কাজ করানো যায়, সাপোজ এখানে তোমার একটা আশ্চর্যবোধক চিহ্ন দিয়া তারপর ইম্পর্টেন্ট লিখলে তখন কাজ করে। তো এটা আসলে এই ক্ষেত্রে না মনে হয়, তাহলে তোমাদের দেখাই দিই কাজ করে কিনা, দেখি কাজ করে কিনা। দেখো ইম্পর্টেন্ট দিলে সে কাজ করতেছে। হুম। তো তুমি যদি ইম্পর্টেন্ট দাও তা তোমার কাজ করতেছে, এখানে এই বাটনের ক্ষেত্রে তোমার কাজ করবে।
তো সেমভাবে বাটন প্রাইমারিটা কি সেটা হচ্ছে কি নীল কালার না, দেখো সেটা কিন্তু তোমার এই যে নীল কালার। তো জাস্ট সেমভাবে জাস্ট বাটন প্রাইমারি তার ক্লাসটা কপি করলাম, কপি করে জাস্ট এখানে আমি ডট দিয়ে পেস্ট করে দিলাম। এবার তার ব্যাকগ্রাউন্ড কালার দিলাম যে কী দেওয়া যায়, ব্ল্যাক দিয়ে দিই তাকে ব্ল্যাক। তো ব্ল্যাকের কালার কোড হচ্ছে 000, বা তাকে ইম্পর্টেন্ট করে দিই। তো আসলে এইভাবে তোমার বাটন না বাড়ানো ভালো আর কি, না বাড়ানোই বেটার। দেখো এটা ব্ল্যাক হয়ে গেছে, ঠিক আছে, নীলটা এখন ব্ল্যাক হয়ে গেছে। তো তোমার যদি এক্স্যাক্টলি এই কালারগুলো লাগে তাহলে এগুলো কপি করো, আর যদি এক্স্যাক্টলি কালারগুলো না লাগে তাহলে এবার ইম্পর্টেন্ট দিয়া কালার করার দরকার নেই, যেটা বলি আর কি। কারণ তোমার যখন বায়ার যখন তোমার কোনো কাজ দিবে তখন মনে করো তার ওয়েবসাইটে বাটন হয়েছে অন্যরকম, এই কালার সাথে মিললো না, তখন কি করবা? তখন জাস্ট সিএসএস এ বাটন ক্রিয়েট করবা। তো সিএসএস এ বাটন ক্রিয়েট করা আমি মেবি তোমার দেখানো হয় নাই, ঠিক আছে। এগুলো দেখানো হবে সব কিছুই, কারণ আমরা এই যখন কোর্সের পর যখন পিএইচডি টু স্টেবল করবো, লাইভ যখন আমরা ওয়েবসাইট বানাবো তখন সব কিছুই একদম বাটন কীভাবে ক্রিয়েট করবা এবং A to Z মানে সব কিছু ওইখানে দেখানো হবে। আমরা যে HTML শিখছি, যে আমরা বুটস্ট্র্যাপ শিখলাম, আমরা যে CSS শিখলাম, ওইখানে সব কিছুই আসবে। তো টেনশনের কোনো কারণ নাই, আমরা সব কিছু দেখাই দেবো। তো আর কি, তোমার যদি এক্স্যাক্টলি এই কালার লাগে তাহলে এই কালারগুলো নিবা। তো আরও এখন বাটন আছে, দেখো এখানে অনেক ধরনের বাটন আছে, জাস্ট এখান থেকে কপি করবা, জাস্ট পেস্ট করবা, কপি আর পেস্ট, আর কোনো কাজ নাই এখানে। দেখো এই বাটনগুলো অনেক সুন্দর, দেখো এখানে তো অনেক সুন্দর। এগুলো ইচ্ছা হলে তুমি তোমার পার্সোনাল ওয়েবসাইট নিতে পারো আর কি, ঠিক আছে। এই আর কি। তারপরে লার্জ বাটন লাগে নিবা, এই যে কত লম্বা বাটন আছে, দরকার জাস্ট এগুলো কপি করবা, এখান থেকে কপি করে জাস্ট তোমার পেস্ট করে দিবা, দাঁড়িয়ে হলো। আর কোনো কাহিনী নাই, কাজ নাই, এই আছে বাটন। তো এখানে বাটনে যে প্রাইমারি, ডিফল্ট, সাকসেস, এগুলো তার ক্লাসগুলা, হ্যাঁ ক্লাসগুলা কই দেখো, ক্লাসগুলো কিন্তু আগে দেখাই দিলাম। এই যে এখানে দেখো, এই দেখো ক্লাসগুলো লেখা আছে, এই যে প্রাইমারি, সেকেন্ডারি, সাকসেস, ডেঞ্জার, আউটলাইন্স, ওয়ার্নিং, ইনফো, লাইট, এই যে তোমার এই যে ক্লাসগুলো আছে এগুলো জাস্ট আমি এখানে লিখে দিচ্ছি আর কি। তো হচ্ছে এতগুলো ক্লাস। তারপর দেখো ড্রপ ডাউন। তো ড্রপ ডাউনটা কি আসলে তোমাদের দেখাই। তো দেখো ড্রপ ডাউনটা হচ্ছে কি, দেখো আমি যে আমার ওয়েবসাইটটা আছে, এই যে দেখো এখানে হোম যে একটা মেনু আছে, হোম হোম নাম অপশন আছে, এই যে দেখো এটা হচ্ছে ড্রপ ডাউন। আমি হোমে ক্লিক করলে দেখো এই ড্রপ ডাউনটা আসতেছে, আবার ক্লিক করলে সে চলে যাইতেছে, ক্লিক করলে আসতেছে, আবার সে চলে যায়, দেখো, ঠিক আছে। এটা হচ্ছে ড্রপ ডাউন বলা হয়। সিম্পল এটা না, এটা যদি বানাইতে চাও, এটা যদি সিএসএস করে বানাইতে তাহলে অনেক টাইম লাগতো, অনেক সময় লাগতো। জাস্ট আমরা এখানে সার্চ করবো যে ড্রপ ডাউন, ড্রপ ডাউন থেকে সার্চ করো এখানে, এই দেখো ড্রপ ডাউন থেকে সার্চ করার পরে দেখে এটা চলে আসে। আমাদের দেখো কতগুলো ড্রপ ডাউন দিয়ে দিছে এখানে, এই ড্রপ ডাউন ইস এমন। হুম, এই যে দেখো কত ড্রপ ডাউন এখানে। হ্যাঁ, তোমরা তোমাদের কালার ইচ্ছা মতো কালার অনুযায়ী তোমার ড্রপ ডাউন নিতে পারো। তো এগুলো সিম্পল, জাস্ট কোডগুলো কপি করবো আর কিছু না। এখানে দেখো কপি করার একটা অপশন আছে। হুম, তো আমি এখান থেকে এটা কপি করি, তারপরে আমার এই যে এখানে নিয়ে যাই, এই যে ডিপের ভিতর আমি এটা ডিপটা কেটে দিই, এখানে পেস্ট করে দিই, দেখো অটোমেটিক চলে আসে। আর এখানে যে সিএসএসগুলো করছিলাম না, এগুলা তো এখন দরকার নাই, ওগুলা বাদ, ঠিক আছে। তো এখন এগুলো আমি কপি করছি, এগুলো কপি করে দেখি আমার ব্রাউজারে এগুলো শো করে কিনা দেখি। তো দেখো এই যে আমি যেটা কপি করছিলাম, এই যে এটা শো করতেছি, ঠিক আছে। কিন্তু ড্রপ ডাউনে ক্লিক করে ড্রপ ডাউনটা আসতেছে না। হুম, ড্রপ ডাউনটা আসতেছে না, কিন্তু এখানে কিন্তু ড্রপ ডাউনটা আসার কথা, ডেঞ্জার। তো ড্রপ ডাউন আসে নাই, আমি এটা কপি করি, এটা কপি করে এবার এখানে এটা বাদ দিয়ে দিই, ঠিক আছে, অন্যটা নিয়ে আসলাম। এবার সেভ করি, হ্যাঁ এবার রিফ্রেশ করি, দেখি এবার কাজ করে কিনা। নো, স্টিল ড্রপ ডাউন নট ওয়ার্কিং। তো ড্রপ ডাউন কাজ করতেছে না, কারণ হয়েছে কি, হয়তো বা আমাদের জাভাস্ক্রিপ্টের ফাইলগুলো কাজ করতেছে না, ঠিক আছে। কারণ আমরা তো আগে চেক করেছিলাম যে জাভাস্ক্রিপ্ট কাজ করার কথা। তো এখানে কিন্তু ওদের ক্ষেত্রে কাজ করতে, হ্যাঁ ওদের ক্ষেত্রে কাজ করতেছে। তো আমাদের এখানে ক্লিক করলে কিন্তু কাজ হওয়ার কথা, তো কাজ করতেছে না। আমাদের একটু চেক করে দেখতে হবে যে আমাদের এই যে ফাইলগুলো কানেকশন ঠিক আছে কিনা। তো আমরা আবার করি যে এখানে ভিউ সোর্স পেজ,
ইন্সপেক্ট এলিমেন্ট, হ্যাঁ ভিউ পেজ সোর্স। তো এখানে আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো ঠিক আছে এখানে, হ্যাঁ এটাও লিঙ্ক আপ করা আছে, এটাও লিঙ্ক আপ করা আছে, এটাও লিঙ্ক আপ করা আছে। তো ঝামেলা কোথায়? এখানে তো ঝামেলা হওয়ার কথা না। তো আমরা এক কাজ করে দেখি, আমাদের যে এসটিএমএল ফাইলগুলো ছিল এখানে, এখানে তো সবার লাস্টে প্রপার মিনটা ছিল। তো প্রপার মিনটাকে আমি এটাকে উপরে দিয়ে দিই, যে করে নিচে দিলাম। এবার দেখি কাজ করে কিনা। হ্যাঁ এখন কাজ করতেছে, ঠিক আছে। আগে কিন্তু কাজ করে নাই। তো আমি কিন্তু মানে ফার্স্ট লেসনে মেবি তোমাদের বলছিলাম যে তোমরা প্রথম যে করে দেওয়ার পরে তারপর এটা তোমরা যে কোনোভাবে দিতে পারো, কিন্তু ফার্স্টে অবশ্যই যে করে লাগবে। তারপর হচ্ছে কি প্রপার মিন ডট জেএস, তারপর হচ্ছে তোমার বুটস্ট্র্যাপ মিন ডট জেএস। তোমাদের এগুলো সিরিয়াল বাই সিরিয়াল দিতে হবে, ঠিক আছে। সবার লাস্টে বুটস্ট্র্যাপ মিন ডট জেএস দিবা। জাভা স্ক্রিপ্টের ফাইলগুলো এমনই, ঠিক আছে। জাভা স্ক্রিপ্ট হচ্ছে কি তোমার, যদি সে দেখো প্রথম এই যে ফাইলটা, এই লোকেশন ফাইলটা আছে, এই ফাইলটা কি আমাদের এই যেখানে আছে, সে সবার আগে যেটা থাকবে সে এই ফাইলটা রিড করবে, রিড করার পর তারপর নিচের ফাইলে যাবে। সে লাইন বাই লাইন উপর থেকে নিচে রিড করবে। তো তখন সে দেখলো যে রিড কইরা এই যে এই ফাইলটা পাইলো না, ঠিক আছে, কারণ এই ফাইলে যে ফাংশনগুলো ছিল, তখন সে আর কাজ করা বন্ধ হচ্ছে, তখন সে আর কাজ করবে না, ঠিক আছে। আর তোমরা কোনো সময় কি যে এখানে যে হেড হেড আছে, হেডের ভিতর কিন্তু কোনো সময় জাভাস্ক্রিপ্ট ফাইল করাইবা না, লিঙ্ক আপ করাইবা না। হুম। কারণ করাইবে না, কারণ হয়েছে কি দেখো, আমরা চাইতেছি কি যখন আমাদের ব্রাউজারে যখন আমরা এই যে কোডগুলো রিড করবো, এখানে কিন্তু তুমি হাজার হাজার কোডিং করবে, অনেক প্রায় অনেক কোড থাকবে। এটা তো আমি সিম্পল দেখাই, কিন্তু যখন তুমি একটা ওয়েবসাইট বানাবে তখন অনেক কোড থাকবে, অনেক কোড থাকার পরে তুমি সবার লাস্টে এগুলো দিবা। তো মনে করো তুমি এগুলো উপরে দিছো, তখন কি করব, কাজটা কিন্তু উল্টা হয়ে যাবে। ব্রাউজার যখন দেখবো এই যে এই কোডগুলোর ফাংশনগুলা, ঠিক আছে, নিচে নাই, মানে এখানে রিড হওয়ার পরে দেখলো সে এই কাজগুলো এখানে নাই, তখন কিন্তু সে আর শো করবে না। তুমি যা এই স্ক্রিপ্টের ফাইলগুলো যাও আগে দাও, তখন কী করবো যে আগে যাবা স্ক্রিপ্টটা রিড হইব, ব্রাউজার রিড করব, তারপর এগুলা শো করব। কিন্তু না, আগে তো আমাদের এগুলা দিতে হবে, কারণ এগুলার যে জাভাস্ক্রিপ্ট ফাংশনগুলো কই আছে, এগুলা যে যে বাটন যে গ্রুপটা আছে, এই যে দেখো এখানে যে ড্রপডাউনটা শো করতেছে, এটা জাভাস্ক্রিপ্টের ফাংশন। হুম। এটা কীভাবে দিতেছে, ব্রাউজার দেখছে গে এখানে এই যে গ্রুপ বাটনের একটা ক্লাস আছে, তারপর অ্যাকশন নামে, তারপরে মনে করো এখানে যে অনেকগুলো ক্লাস আছে, যে যখন ড্রপডাউন মেনু ক্লাসগুলো আছে, এই ক্লাসগুলো কি, এই ক্লাসগুলো এই জাভাস্ক্রিপ্টের মধ্যে তোমার এখানে কিন্তু বিভিন্ন ধরনের কোডিং করা আছে। হুম। তো কোডিং করা থাকার কারণে সবার আগে এগুলা দেখবে, সে রিড করবে, তারপর তখন যে দেখবে না এই যে ক্লাসগুলো এই জাভাস্ক্রিপ্টে আছে, তারপর সে নিচের নিচের ফাইলে সে রিড করবে, তারপর না সেগুলো শো করবে। তো এই আর কি। তো ফার্স্টে অবশ্যই তুমি জাভাস্ক্রিপ্টগুলো সবার লাস্টে দিবা। তো এটা হচ্ছে তোমার তো দেখো এখন কিন্তু শো করতেছে আমাদের, এখন কিন্তু শো, এখন তোমার ইচ্ছা মতো যে কোনটা নিতে পারো। তো এখন মনে করো যে আমি কোনটা নিলাম, ডেঞ্জার তো নিছি, আগে নিয়েছিলাম কোনটা, এটা, হ্যাঁ আগে নিয়েছিলাম মেবি এটা, এটা কাজ করে নাই তখন। তো এটা এখন নাও, এখন কপি করে দেখো, এখন ঠিকই কাজ করবে, ঠিক আছে। এটা কপি করলাম, এবার এখানে পেস্ট করে দিই, সেভ করো, এবার এখানে রিফ্রেশ করো, দেখো আগেরটা এখন কাজ করতেছে। আগেরটাও সেমই ছিল, ঠিক আছে, আগেরটাও সেমই ছিল। আর এখানে কিন্তু আমি কি দিছি দেখেন, রেড কালার শুরু, তুমি এছাড়া এখানে কালার চেঞ্জ করতে পারো। হুম। তো কালার চেঞ্জ করতে পারো, তো কালার চেঞ্জ করার জন্য জাস্ট তোমার কি ক্লাসগুলো দিতে হবে। এই দেখো এই ক্লাসগুলো আছে, এখানে দেখো তোমার ক্লাস আছে। প্রথমটা ক্লাস কি, এখানে ছিল কি যে বাটন ডেঞ্জার, তোমরা জাস্ট এই যে ক্লাসের নামটা চেঞ্জ করবা। হুম। তোমরা যে স্টার্টের ক্লাসের নামটা চেঞ্জ করবা, বাটন ডেঞ্জারের জায়গায় তোমরা দিয়ে দিবা কি, এই যে আমি একটা ক্লাস দিছি না এখানে তোমার, যে পরে বাটন ডিফল্ট, বাটন প্রাইমারি, তোমরা যেটা দিবা সেই ধরনের কালার হয়ে যাবে আর কি এটা। তো জাস্ট আমরা এই যে এখানে যে ক্লাসটা আছে, আচ্ছা আমরা এটা কপি করি, আবার এটা নিই, কারণ এটাতে করতে সুবিধা হবে। আমরা এটা আবার বাদ দিয়ে দিই। হ্যাঁ। এবার দেখো বাটন ডেঞ্জার আছে না এখানে ক্লাস, জাস্ট আমি এখানে যে বাটন ওয়ার্নিং, ওয়ার্নিং দিলে কি হলুদ হয়ে যাবে, ওয়ার্নিং। তো এবার এখানে সেভ করো, দেখো এটা হলুদ হয়ে যাবে, এই যে হলুদ হয়ে গেছে, কিন্তু এই পাশটা লাল, ঠিক আছে, এই পাশটা লাল হয়ে গেছে। তো এই পাশটা লাল হয়েছে তোমার কারণ হয়েছে কি দেখো, এই যে এখানে বাটন 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 ডেঞ্জার দেওয়া, এখানেও তুমি ওয়ার্নিং করে দাও, তাহলে পুরোটাই হলুদ হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ
হ্যাঁ, এখন থেকে পরোটা কিন্তু হলুদ হয়ে যাবে। এখন পরোটা হলুদ হয়ে গেছে। এবারে তুমি ড্রপ ডাউন মেনু বানাইতে পারো আর কি, তোমার ইচ্ছা মতো। জাস্ট এখানে ক্লাসগুলো, যে ক্লাসগুলো আমি কিন্তু দেওয়া দিচ্ছি, ক্লাসগুলো তুমি এখান থেকে দেখা এখান থেকে জাস্ট কোডটা কপি করবা আর চেঞ্জ করে দেবা। আর যে এখানে দেখো ড্রপ ডাউনের ভিতরে অনেক কিছু আছে, আমাদের সব কিছু দরকার নাই। আমাদের দেখো এই যে জাস্ট এই যে এখানে আছে তোমার অ্যাকশন। হ্যাঁ, তুমি জাস্ট এগুলো চেঞ্জ করে ফেলবা। যে অ্যাকশনের জায়গায় আমি দিলাম যে মেনু। হ্যাঁ, মেনু দিলাম যে মেনু ওয়ান, এখানে মেনু ওয়ান। পরেরটাকে দিলাম যে মেনু টু। এখানে জাস্ট তুমি নামগুলো চেঞ্জ করতে পারো। হুম, মেনু টু। তারপর ইচ্ছা করে তুমি নাম বসাইতে পারো এগুলো। আর যদি তুমি চাও না আমার আরও আরও লাগবে, তো জাস্ট এই যে এই ট্যাগ এইগুলো জাস্ট কপি করবা। হ্যাঁ, এটা কপি করবা, জাস্ট এগুলো কপি করে দিবে। দেখো কপি করে দিলাম মেনু টু, এটা দিলাম যে মেনু থ্রি, পরে দিলাম যে মেনু ফোর, পরে দিলাম যে মেনু ফাইভ। ঠিক আছে, তোমার যা যা লাগবে তুমি জাস্ট এখান থেকে নামগুলো এডিট করবা। আর যদি লাগে আরও লাগে তাহলে জাস্ট কপি করে পেস্ট করে দিবা। যে মেনু সিক্স। দেখো আমরা এখন যা দিছি না, জাস্ট এগুলো দেখো এখন শো করতেছে এখানে। রিফ্রেশ করো, এই যে দেখো এখানে মেনু ওয়ান, মেনু টু, মেনু থ্রি, মেনু ফোর, মেনু সিক্স। ঠিক আছে, এটা হচ্ছে সেপারেটেড লিঙ্ক। সেপারেটেড লিঙ্ক হয়েছে যে এটা এটা তো তোমাদের না লাগে, তো জাস্টটা কেটে দাও। হ্যাঁ, আর এখানে দেখো কী দিয়েছে একটা মাঝখানে ড্রপ ডাউন ডিভাইডার। ডিভাইডার মানে কি, দেখো এখানে এই যে দেখো এটাকে ভাগ করছে, যে একটা রেখা দিয়া, দেখো একটা রেখা দিয়ে ভাগ করে দিয়েছে। তুমি যদি চাও যে আরও ডিভাইডার লাগবে, তো এটা কপি করো এখান থেকে। কপি করার পরে আমি এই যে এটার পরে আমি যাতে এটার পর একটা ডিভাইডার থাকুক, আমি যে এটার পর একটা ডিভাইডার থাকুক। হ্যাঁ, তো আসলে সেভ করো, সেভ করার পর এখানে রিফ্রেশ করো। দেখো এখানে কিন্তু ডিভাইডার চলে আসছে। তোমার ইচ্ছা মতো তুমি ডিভাইডার নিতে পারো। আর এখানে ড্রপ ডাউন আইটেম দিচ্ছে, এখানে আইটেম তোমার যদি লাগে তোরা এটার নাম চেঞ্জ করে দিতে পারো, যদি না লাগে তাহলে ডিলিট করে দাও, কোনো ঝামেলা নাই। একদম পানির মতো ক্লিয়ার, শেষ। হ্যাঁ, আর যদি এটাও না লাগে কাইটটা দাও, তোমার যা না লাগবে জাস্ট কেটে দিবা, শেষ। সেভ করো, রিফ্রেশ করো, এই দেখো এখন জাস্ট আমরা যা দিচ্ছিলাম শুধু তাই আছে। তো এই হচ্ছে সিম্পল, এটা আসলে জাস্ট কপি আর পেস্টের কাজ। এনে জাস্ট এই জন্য বুটস্ট্র্যাপ অনেক সিম্পল, সিএসএস করা লাগে না, সময় বাঁচাইতেছে আমাদের। টেক্সট কালার আসলে ইউজ করা হয় না, কারণ টেক্সট কালার এগুলো আছে জাস্ট ক্লাসগুলো। কারণ টেক্সট কালার কি, আমরা তোমরা যখন ওয়েবসাইট বানাইবা তখন তো বায়াররা তোমাদের ওদের ডিজাইনে কালার দিবে, তো তোমরা জাস্ট নিজেরা ওই ওরা যে কালার দিবে ওই কালারগুলো ইউজ করবা। আর আমি কালার যে কই থেকে আমি তো বলছিলাম যে কালার হান্ট.co নামে একটা ওয়েবসাইট ছিল, ঠিক আছে, যে কালার হান্ট.co, এইখান থেকে তোমরা কিন্তু কালারগুলো আনবা। তো এখানে যে বুটস্ট্র্যাপে যে কালারগুলো আছে এগুলো তো আর খুব কম কালার, ঠিক আছে, এগুলো তো কালারের জন্য আমরা ইউজ করা হয় না, এগুলো লাগবে না আমাদের। হ্যাঁ, এখানে কিন্তু হাজার হাজার কালার আছে, ইচ্ছা মতো তোমাদের যে কোনো কালার দিতে পারো। ঠিক আছে, এখানে কালার কোড নিয়ে জাস্ট পেস্ট করে দিবা। তো আগে দেখাইছিলাম এটা, তো আমি দেখাই দিচ্ছি না এটা আবার। তো এই কালার আমাদের দরকার নাই। তারপর দেখি আমাদের কী আছে, ব্যাকগ্রাউন্ড প্রাইমারি, এটা জাস্ট দেখাই তোমাদের। এটা তোমার এয়ার মতোই, এই যে দেখো এখানে জাস্ট তুমি এখানে যাও, জাস্ট যে ব্যাকগ্রাউন্ড যে ব্যাকগ্রাউন্ড কালার্স, এখানে ক্লিক করো। এটাও সেমই, এটা আসলে কঠিন কিছু নেই। যে দেখো জাস্ট বিজি প্রাইমারি, আমরা যে ক্লাসগুলো দিয়েছিলাম আগেরগুলোর মতোই, বিজি সাকসেস, বিজি ডেঞ্জার, বিজি হ্যাঁ, এগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, বিজি ইনফো। এগুলো জাস্ট কপি পেস্টের কাজ, জাস্ট ক্লাসের নামগুলো চেঞ্জ করে দিবা। মনে করো যে আমার এই কালারটা লাগবে, ঠিক আছে, এই কালারটা লাগবে, বিজি সাকসেস মানে গ্রিন কালার আর কি। তো এটা কীভাবে আনবা, প্যারা 3 এখানে কী করছে ওরা, ডিপ ক্লাস এত এত ডিপ। তো দেখো এই যে ব্যাকগ্রাউন্ড কালার যেটা আছে, তো এটা কীভাবে আনবা আর কি। তো ব্যাকগ্রাউন্ডে কালার জন্য আমরা কিন্তু আগে সিএসএস করতাম। তো এখানে দেখো ওদের যে কয়েকটা ক্লাস আছে, হ্যাঁ, এই ক্লাসগুলো ইউজ করলে ব্যাকগ্রাউন্ডে কালার চলে আসবে। তো আমি চাইতেছি কি, এই যে এটার ব্যাকগ্রাউন্ডে কালার ইচ্ছা করলে আমি আনতে পারি। তো এটা তো আসলে কি একটা ড্রপ ড্রপ ডাউন আর কি। তো এটা দরকার নাই, আমি এটা কেটে দিই, লাগবে না, এটা বাদ আপাতত।
আমি চাইতেছি কি এখানে এগুলা কেটে দিই এখান থেকে, একটা ডিপ নিলাম, আর ডিপের ক্লাস দিলাম কি ওই যে ওরা যে ক্লাসগুলো দিচ্ছে এখানে এগুলো দিতে হবে, যে ব্যাকগ্রাউন্ড এই কালারটা লাগবে আমার, তো এটা কপি করি এখান থেকে, ওদের ক্লাসটা কপি করলাম আর এখানে পেস্ট করে দিলাম যে বিজি প্রাইমারি। আর এই ডিপের ভিতরে একটা প্যারাগ্রাফ নিলাম, যে দিলাম যে হ্যালো, ঠিক আছে, হ্যালো, তারপরে সামথিং লিখে দিই আর কি, যা লিখলাম আর কি এখানে লিখে দিই, বা সেভ করি। সেভ করার পর দেখো এটার ব্যাকগ্রাউন্ডে একটা কালার চলে আসবে, এই দেখো ব্যাকগ্রাউন্ডে কালার চলে আসছে। তো এগুলো ইউজ করা হয় না, ঠিক আছে, এগুলা আসলে এত দরকার নেই, মানে এমন ব্যাকগ্রাউন্ড কালার এমন এইসব প্যারাগ্রাফের নিচে, ঠিক আছে, এমন বাজে মার্কা কালার কেউ দেয় না কোনো সময় এখন আর। হুম। তো এই আর কি, এগুলো তো ইম্পর্টেন্ট না। তারপর ট্যাবল ইউজ আছে খুব কম এখন বর্তমানে ওয়েবসাইটগুলোতে, ট্যাবল ইউজ খুব কম, কারণ এখন ম্যাক্সিমাম ওয়েবসাইটগুলো তোমার ওয়ার্ডপ্রেস দিয়ে বানায়, তো ওইগুলো আর এখন এখন আর এসব দিয়ে বানায় না। তো আমি ট্যাবল দেখাই দিই, তুমি ট্যাবল যদি লাগে তো সেখানে সার্চ করো যে ট্যাবল, ঠিক আছে, ট্যাবলস থেকে সার্চ করো। তো দেখো এখানে কিন্তু ওই যে ট্যাবল কাটিংগুলো চলে আসে। তো জাস্ট তোমার মানে যে ডিজাইনের ট্যাবল লাগবে, মানে আমার এই সুন্দর একটা ট্যাবল লাগবে, হ্যাঁ, তো ওই যে কোড দেওয়া আছে, জাস্ট কপি করো এখান থেকে, কোডগুলো কপি করলে হবে। তো কপি করার পর আমি এখানে যেটা এটা বাদ দিয়ে দিই, আমি এখানে পেস্ট করে দিই, দেখো, হুম, সেভ করি, দেখো অটোমেটিক ওদের শো করবে, দেখো কত সুন্দর শো করতেছে, কত সুন্দর ট্যাবল। মানে ওদের কোডগুলো কপি আর পেস্ট আর কি, আর কোনো কাজ নেই। আর জাস্ট এগুলো এডিট করবো আর কি, যে ফার্স্ট নেম লাস্ট নেম হ্যান ত্যান যা দেওয়া আছে না, এই যে ওগুলো তোমার জাস্ট শেষ করে দেবে। ফার্স্ট নেমে কি দেওয়া আছে এখানে, এখানে কি করছে ওরা দেখো, এই যে এখানে জাস্ট এই যে না যা দিছে চেঞ্জ করো। আমি তো এখানে দিলাম যে এই হ্যাশট্যাগ আছে, সেটা মনে করো আমি দিলাম অ্যানোনিমাস, হুম। তো দেখো হ্যাশট্যাগটা কই ছিল, এই যে এখানে ছিল না, এটা চেঞ্জ হয়ে যাবে, এই দেখো অ্যানোনিমাস হয়ে গেছে। তোমাদের ইচ্ছা মতো তোমরা চেঞ্জ করতে পারো, এখানে যা আছে সব এডিট করতে পারো, এই যে এডিট জাস্ট জাস্ট নামগুলো চেঞ্জ করে দিবা। আর তুমি আরও লাগে, আমার আরও লাগবো, তো জাস্ট সেটা কপি করো, কপি করার পর সেখানে ধরো এখানে আবার দাও, আমি দিলাম যে হাই, হুম। এগুলো সিম্পল, এগুলো তোমরা ইজিতেই পারবা। এই দেখো হাই আরেকটা অ্যাড হয়ে গেছে এখানে, ঠিক আছে, আরও অ্যাড হয়ে যাবে, তোমরা যা যা দিবা এখানে অ্যাড হয়ে যাবে। আমি এখানে আরেকটা দিলাম, ঠিক আছে, এই যে এটা এটা আমি কপি করি, এটা আমি কপি করে দিই যে হ্যালো। আসলে এমন ট্যাবল ইউজ করে না কেউ, সবার এখন আর ইউজ কমে গেছে। এই দেখো হ্যালো চলে আসছে এখানে। তো এইভাবে আর কি তোমরা যা যা বাড়াইবা একটা একটা চলে আসবে এগুলো, সিম্পল ট্যাবল এগুলো আসলে তোমার প্র্যাকটিসের জন্য দেখাইতেছে, জাস্ট একটু প্র্যাকটিস করে রাখবা তাইলে হবে। তো তারপর আমরা দেখি তারপর কি আছে, ট্যাবল গেল, ইমেজেস। আচ্ছা ইমেজেস দেখাই, যে ইমেজের তোমার ইমেজ ফ্লুইড, রাউন্ড, ইমেজ থাম্বলাইন, ইমেজ এত। তো দেখো তোমরা জাস্ট কি যে বুটস্ট্র্যাপে গিয়ে সার্চ করো যে ইমেজ, তো ইমেজেস এই যে একটা অপশন আছে, এখানে ক্লিক করো, এই যে দেখো রেসপন্সিভ ইমেজ একটা ইয়ে আছে। তো এটাই জাস্ট একটু ইম্পর্টেন্ট আর কি, আর বাকি এত কিছু লাগবে না, এত ইউজ হয় না। হুম। তো ইমেজে অনেকগুলো আছে, ইমেজের রাউন্ডে থাম্বলাইন সার্কেলে অনেকগুলো দিয়ে দিয়েছি, কিন্তু আসলে ওরা কাজে লাগে না ওগুলো, ঠিক আছে। তো দেখো সবচেয়ে বেশি যেটা লাগে আর কি তোমার এই যে ইমেজ ফ্লুইড, প্রথম ক্লাস যেটা আর কি, আমাদের যে প্রথম ক্লাস আছে না ইমেজ ফ্লুইড। তো এটা কেমনি করবা, দেখো এটা আসলে কি কাজ করে, এটা অটোমেটিক রেসপন্সিভ হয়ে যায়, মনে করো তোমার অনেক বড় পিকচার আছে, উইথ ছোট হবে, তো এটা আস্তে আস্তে ছোট হয়ে যাবে, এটা এমন সিস্টেম আর কি। তো তোমাদের জাস্ট কি জাস্ট এই কোডটা কপি করো, এখান থেকে কপি করো, কপি করার পর আমরা যে বডি আছে এর ভিতরে একটা ডিভ নিলাম, ডিভের ভিতরে একটা ইমেজ জাস্ট যেটা কপি করছি এটা পেস্ট করে দিই, হ্যাঁ। ওরা কিন্তু অটোমেটিক সব কিছু দিয়ে দিছি। আর আমার এখানে যে সোর্স আছে এই সোর্সের ভিতরে আমি একটা ইমেজের ফাইল দিয়ে দিই, ইমেজ ফাইল আছে যে ইমেজ, এটা ইমেজ দিলাম, তারপর এখানে এর ভিতর p4.jpg। এই ইমেজটা কিন্তু আমি অনেক বড়, আমার আগে অনেক বড় ছিল, আমি এক কাজ করি এটা, আগে এটা থাকুক সমস্যা নেই, বড় হলে থাকুক, বা সেভ করি বা রিফ্রেশ করি, এখানে দেখো কি হয়, এই যে দেখো বিরাট বড় একটা ইমেজ চলে আসে, তাই না। তো এখন যদি তুমি ইমেজটা ছোট করো, সরি আমি মনে করি ডিসপ্লেটা ছোট হইলো, তো কন্ট্রোল শিফট এম দিয়ে আমি এটা উইডটা ছোট করি, দেখো এটা অটোমেটিক ছোট হয়ে যাবে,
দেখো, এই দেখো এই জিনিসটা ছোটো হইতেছে আস্তে আস্তে, দেখো কত ছোটো হয়ে গেছে। ঠিক আছে, দেখো জিনিসটা কিন্তু যখন ডিসপ্লে ছোটো হবে তখন কিন্তু এটা আস্তে ছোটো হয়ে যাবে। এই আর কি, এটা হচ্ছে রেসপন্সিভ। এই যে ইমেজ, কোনো ইমেজকে রেসপন্সিভ করার জন্য এভাবে ইউজ করা হয়। তোমাদের কোনো বিগ সাইজের ইয়া আছে, মনে করো ইমেজ আছে, তখন এটা ইউজ করতে পারো। আর বাকি যে ক্লাসগুলো আছে এগুলা, এগুলো ইউজ করা হয় না। রাউন্ডেড ইমেজ, থাম্বলাইন তোমাদের লাগলে জাস্ট এখান থেকে কপি করবা। এই যে এখানে তোমার কি দিছে থাম্বলাইন, মানে থাম্বলাইন যে সাইজ আছে না, এমন সাইজ দিব আর কি। থাম্বলাইনে মানে দেখো জাস্ট তোমার কি একটা বর্ডার দিবে আর কি, না কিছু না। দেখো আমি জাস্ট এটা এটা এই যে এটা কপি করি, এখান থেকে কপি করি। তোমার জাস্ট কোডগুলো কপি করবো, আর কোনো কাজ নাই। হ্যাঁ, এই যে ইমেজ, এটা আমি এটা কেটে দিই, এটা বাদ। আর আমি যেটা কপি করলাম এটা পেস্ট করে দিই। হ্যাঁ, তো আমি সেমভাবে আর এই যে ইমেজ p4.jpg, এক কাজ করি, আমার ইমেজটার ওয়েট হাইটটা একটু কমাই দিই, কারণ ইমেজটা কিন্তু অনেক বড়। সরি, ইমেজ উইথ 200 পিক্সেল, হাইট 200 পিক্সেল। ঠিক আছে, তো এবার এটা যদি কি দেখো থাম্বলাইনের মতো তোমার, দেখো আমি একটু যদি একটু এটাকে একটু জুম করি, দেখো আচ্ছা আমার জুম হইতেছে না এখানে, কারণ এটা আমার ইয়া করা। তো আমি এক কাজ করি, এটা এখান থেকে কপি করি লোকেশনটা, অন্য একটা ট্যাবে ওপেন করি, আগেরটা কেটে দিই। তো এটা আমি এন্টার করি। তো এবারে আমি জুম করি, দেখো এই যে দেখো একটা বর্ডার দিয়ে দিছে, এই যে কি সুন্দর একটা বর্ডার দিছে ওরা, ওই যে ঠিক আছে, বর্ডার দিয়ে দিছে। এ হচ্ছে আর কি, যার সময় একটা থাম্ব লাইনের মতো একটা সামথিং একটা ইয়া দিয়ে দিবে, ফ্রেম দিয়ে দিবে আর কি, আর কিছু না। ইমেজ থাম্ব লাইন। আর এগুলা তোমার তোমার তো ইম্পর্টেন্ট না, তোমাদের জাস্ট লাগলে তো দেখো আর কি, মানে এগুলো আসলে ইউজ করা হয় না। সব সিএসএস দিয়ে ইউজ করা হয়। তো এগুলো দিয়ে তারপর আছে তোমাদের কি, তো আজকে ভিডিওটা কত মিনিট হয়েছে, প্রায় 26 মিনিট। তো এটা খুবই বড় হয় না এত বেশি। তো ব্যাজেস, তো দেখো আমি তোমাদের ব্যাজেস দেখাই। ব্যাজের জন্য এই যে ব্যাজ যেটা আছে, জাস্ট সেমভাবে তোমরা সার্চ করো, জাস্ট এখানে সার্চ করো যে ব্যাজ। ঠিক আছে, ব্যাজেস, তো সব কিছু এখানে বসছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলো কপি পেস্টের। ঠিক আছে, কপি আর পেস্ট, আর কোনো কাজ নাই এখানে। তো দেখো এটা আসলে যে আমরা যখন ফেসবুকে ঢুকি তখন তো মেসেঞ্জার বা তোমার ফেসবুক অ্যাপের ভিতরে দেখবা এই যে এমন নোটিফিকেশন থাকে 4টা, তারপর প্রোফাইলে থাকে তোমার প্রোফাইল 9টা, এই সামথিং সামথিং মেসেজ। ঠিক আছে, মেসেজ আসে 9টা, এসব আর কি, এই এমন করার জন্য যে তোমার 9টা 4টা নোটিফিকেশন আসছে। তো সিম্পল জাস্ট এটা কপি করবা এখান থেকে, মানে এমন ডিজাইন বানানোর জন্য আর কি, জাস্ট কপি করো। আমি যে এখানে ইমেজগুলো করছিলাম এটা তো দরকার না এখন, এটা বাদ দিয়ে দিই। আমরা যেটা কপি করছি এটা নিয়ে আসছি। এবার সেভ করি, সেভ করার পর রিফ্রেশ করি, দেখো আমাদের, হ্যাঁ এই দেখো এটা চলে আসছে। ঠিক আছে, আমাদের এটা চলে আসছে এখানে, এই যে তো আর কি, এটা জাস্ট এখানে তুমি জাস্ট কী করতে পারবা, জাস্ট এরা শুধু নোটিফিকেশনের জায়গায় যা করি তা দিতে পারবা, মেসেজ এটা বলে এ জি। ঠিক আছে, মেসেজ দিলাম, তো যা লিখবা, আর এখানে যে এখানে ধর আমি দিলাম 4-এর জায়গায় দিলাম 10, 10টা মেসেজ আসছে। অনেক সময় সব ওয়েবসাইট ডিজাইন পাওয়া যায় যে তার সে একটা তো মনে করো এই একটা যেমন একটা ওয়েবসাইট খুলবে যেটা তোমার ওই যে ফেসবুকের মতো আর কি, তো এমন আর কি জাস্ট মেসেঞ্জার সিস্টেম এমন যদি থাকে তাহলে তোমরা জাস্ট এভাবে করতে পারো আর কি। আর তোমরা কী করতে, এটা যে কালার চেঞ্জ করতে পারো, এই যে কালার দেওয়া আছে, আমি আগে বলছি যে কালার, এই যে কালার হয়েছে ওইগুলা আমি আগে এখানে দিয়ে দিয়েছি তোমার, জাস্ট কালারের জন্য এই যে এগুলো নিবা। এই যে ব্যাকগ্রাউন্ড প্রাইমারি মানে বাটনের গুলা, বাটন, সরি, হ্যাঁ বাটন না, বাটন না, ওয়েট ওয়েট ওয়েট, ওই গেল কালার হচ্ছে কি যে বাটন, হ্যাঁ জাস্ট বাটনগুলো নিবা। ঠিক আছে, জাস্ট বাটন, আমরা যে বাটনগুলো দিলাম না, এই বাটনের কালারগুলো দিবা, বাটন প্রাইমারি, বাটন সাকসেস। তো আমার বাটন ওয়ার্নিং এটা এটা নিলাম। ঠিক আছে, এটা কপি করি। এবার আমাদের অ্যাটমে গিয়া জাস্ট এই যে এখানে ক্লাস আছে না, এই যে এটা এটা পেস্ট করে দিই এখানে, হ্যাঁ এখানে বাটন ওয়ার্নিংটা পেস্ট করে দিলাম।
ওয়ার্নিং তো জানি, ওয়ার্নিং হয়েছে কি ইয়েলো কালার আর কি, জাস্ট ইয়েলো কালার হয়ে যাবে। এই তোমরা কালারগুলো এইভাবে চেঞ্জ করতে পারো। আর যদি তুমি মনে করো যে এটার কালার তোমার অন্য একটা কালার লাগবে, তখন আমি আগে দেখাইছিলাম এই যেটা কপি করবা, কপি করার পর যে আমাদের এখানে পেস্ট করবা, ঠিক আছে। জাস্ট এবার কালার দাও, যে ব্যাকগ্রাউন্ড কালার, মনে করো আমি রেড দিলাম, তো রেড দেওয়ার পরে এটা ইম্পর্টেন্ট দিতে হবে, ঠিক আছে। ইম্পর্টেন্ট করবো তাহলে এটা হয়ে যাবে। আমি বলছি যে মূলত আসলে এভাবে না দেওয়া বেটার হয়, কারণ এছাড়াও এটা অন্য প্রসেসে বানানো যায়, তারপর এখানে কাজ করতেছে না, ঠিক আছে। সব যে কাজ করবে আসলে এটার কোনো গ্যারান্টি নাই তোমার, ঠিক আছে। সব যে কাজ করবে কোনো গ্যারান্টি নাই এখানে। ইম্পর্টেন্ট দিলে আসলে অনেক কিছু কাজ করে না, যেমন এটা কাজ করতেছে না এখন, এবার কাজ করে না। তো এগুলো আসলে এইভাবে না অন্যভাবে বানানো যায়। এগুলো আমি সব যখন আমি পিএইচডি টু এইচটিএমএল করবো তখন এগুলো বানানো শিখাই দেবো। তো তোমার যদি এক্স্যাক্টলি এই কালারগুলো লাগে তখন তুমি এগুলো নিতে পারো, যে বাটন ওয়ার্নিং, বাটন বাটন প্রাইমারি, বাটন ডার্ক, বাটন লাইট, এই যে ঠিক আছে এই কালারগুলো যেগুলো আমি তোমার এখানে দিয়ে দিছি। তো তারপরে আমাদের কি আছে, তারপরে হচ্ছে কি আমাদের এটা গেল। তারপর কই 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 আচ্ছা এই যে ব্যাজেস গেছে, ঠিক আছে ব্যাজেস, এই যে ব্যাজেসের কাহিনী গেছে। ব্যাজেসের কাহিনী হচ্ছে এইগুলো আর কি, ব্যাজ ওয়ার্নিং, ঠিক আছে কালার, ঠিক আছে ব্যাজেস কালার, যেহেতু আমি ব্যাজেসের যে সাপোজ ব্যাজেস সাকসেস দিলাম। তো আসলে এই যে বুটস্ট্র্যাপে অনেক ঝামেলাও আছে, ঠিক আছে। আমি বলছি যে কপি করে পেস্ট করতেছো, কিন্তু তাদেরকে তুমি নিজের ইচ্ছা মতো তুমি করতে পারবা না। আমি এটা চেঞ্জ করি এখানে। এবার দেখো এটা সাকসেস মানে সবুজ কালার আসবে আর কি, সবুজ কালার আসছে। তো তুমি নিজের ইচ্ছা মতো তাকে কালার দিতে পারবে না, বা তোমার নিজের ইচ্ছা মতো তুমি অনেক কিছু সিএসএস করতে পারবে না। তো এই জন্য বুটস্ট্র্যাপে কিছু কিছু আছে অনেক ভালো, আবার কিছু কিছু দিক আছে মানে ভালো লাগে না আর কি। তো পেজিনেশনও সেম, মানে অনেকগুলো ওয়েবসাইট থাকে। ওয়েবসাইট কি তোমার যে নেক্সট পেজ, প্রিভিয়াস পেজ, পেজ নাম্বার 2, পেজ নাম্বার 3 এগুলো করা হয় না, এগুলোর জন্য তোমার জাস্ট সার্চ করা পেজিনেশন। এখানে জাস্ট এবার সার্চ করার পর দেখবা পেজিনেশন চলে আসছে। দেখো তুমি যদি মনে করো তোমার ওয়েবসাইটে এমন ধরনের পেজিনেশন চাও যে এমন দেওয়া, জাস্ট এটা কপি করবা এখান থেকে। আর যদি মনে করো যে তোমার এই টাইপ লাগবে, তো এটা কপি করতে পারো। দেখো এগুলো কিন্তু লিমিটেড, ঠিক আছে। তুমি যদি নিজে সিএসএস দিয়ে বানাও অনেক সময় লাগবে, কিন্তু তুমি নিজে ইচ্ছে মতো অনেক ধরনের ডিজাইন করতে পারবা, সামথিং তোমার যা খুশি তাই, সময় লাগলেও। তো বুটস্ট্র্যাপ তুমি নাও এখান থেকে, জাস্ট এই যে ডিজাইনগুলো আছে তুমি শুধুমাত্র এই ডিজাইনগুলো নিতে পারবা। তাও কিন্তু ওরা যে ডিজাইনগুলো দিচ্ছে এগুলো কিন্তু খারাপ না, কিন্তু অনেক সুন্দর, ঠিক আছে। এই ডিজাইনগুলো অনেক সুন্দর করে করছে ওরা, বুঝছো। তো মনে করো আমি এটা লাগবো, জাস্ট কপি করি এখান থেকে, কপি করে জাস্ট আমি এই যে এখানে তোমার এই এটার ভিতর এখানে পেস্ট করে দিই, এই যে এটা চলে আসছে। এবার সেভ করি, সেভ করার পর রিফ্রেশ করি, দেখো আমাদেরটা চলে আসবে। আমি কিন্তু কোডগুলো জাস্ট কপি করতেছি আর পেস্ট করতেছি, আমি আর কিন্তু কিছু করি নাই। এখন তুমি ইচ্ছা করে জাস্ট নামগুলো চেঞ্জ করতে পারো। তো প্রিভিয়াস থাকবে, কারণ নাম আর চেঞ্জ করার দরকার নাই, নেক্সট নেক্সটই থাকুক। আর 1 2 3 তিনটা দেওয়া আছে, আমার যদি আরও লাগে তাহলে আমি বাড়াই দিব জাস্ট কপি করে। এই যে এখানে 1 2 এই 3 দেওয়া আছে, 3 পর্যন্ত, ঠিক আছে। তো আমি এবার কি করি, এই যে 3 নাম্বারটা, এটাকে আমি এই যে এটা কপি করি, ঠিক আছে। কপি করে আবার এখানে পেস্ট করে দিই, এবার 3-এর জায়গায় 4 বসাই দিই, এবার সেভ করো। দেখো আর 4টা পেজ চলে আসবে এখানে, এই দেখো 4টা পেজ চলে আসছে, ঠিক আছে। এই হচ্ছে কাহিনী আর কি। তোমরা ইচ্ছা করলে লাগলে আরও দিবা, যেমন 5 নাম্বার পেজ দিই, 5টা চলে আসবে। রিফ্রেশ হয়, এই যে 5। তো আশা করি বুঝতে তোমাদের অসুবিধা হয় নাই, ঠিক আছে। এবার তোমাদের যদি যেটা মন চায় আর কয়টা ডিজাইন দেওয়া আছে নিতে পারো, একদম সুন্দর সুন্দর ডিজাইন, খারাপ ডিজাইন নেই এগুলো। তো হচ্ছে পেজিনেশনের কাজ। তো তারপর হবে কলাপস আর কি। তো কলাপস এটা অনেক ইম্পর্টেন্ট বলতে গেলে। আমি যেগুলো ইম্পর্টেন্ট বলি ওরা তোমরা অবশ্যই প্র্যাকটিস করবা, যেগুলো বলি যে লেস ইম্পর্টেন্ট করা দরকার নাই এগুলো তোমরা না করলে চলবে। হুম। তো কলাপস নেক্সট আছে দেখাবো, ঠিক আছে। আজকে ভিডিওটা এত পর্যন্তই, 34 মিনিট হয়েছে আর কি, এটা ছোটো ভিডিও হয়েছে অনেক। তো তোমরা যে কোনো প্রবলেম হলে আমি একটা কথা বলি ভাই, বারবার তোমরা বলি যে গ্রুপে অ্যাক্টিভ থাকো, গ্রুপে তোমরা মেসেজ দিবা, ঠিক আছে। গ্রুপে মেসেজ দিবা, আমি তোমার সবাইকে হেল্প করবো। হ্যাঁ, তোমার কোনো ভাই যে না হেল্প করবা না কেন, একজনের প্রশ্ন করবো কোথায় প্যারা দিব, সব চিন্তা করার দরকার নাই। যদি শিখতে চাও দিব, তোমাদের শিখাইলে আমি যখন শিখতে পারবো। দেখো আমি যখন এই টিউটোরিয়ালটা করতেছি আমি কিন্তু অনেক কিছু ভুলে গেছিলাম মাঝখান দিয়া,
ঠিক আছে, আমি কিন্তু এখন অনেক কিছু রিভার্স হয়ে গেছে। আসলে তুমি কোডিং শেখো 100টা, কিন্তু তোমার মনে থাকবে মাত্র দেখবে 50টা, 60টা, 70টা, 80টা। ঠিক আছে, আসলে কোডিং এত কথা শিখলে সব কিছু লাগে না। হুম, একটা দিয়ে মনে করো, একটা দিয়ে অনেক কিছু করা যায়। এই জন্য আর কি হয়তো বা অনেক কিছু ভুলে যায়। তোমাদের ক্ষেত্রে সেম সেম জিনিসই হবে। তো ভাই, আর ভিডিওটা ভাই অবশ্যই সবার ভিডিওতে লাইক দিয়ে রাখো, আর সাবস্ক্রাইব যারা করো না ভাই সাবস্ক্রাইব করো প্লিজ। কারণ তোমরাই তো আমার ভরসা, বুঝো না? তোমরা যদি হেল্প না করো তাহলে আমার চ্যানেল তো উঠবো না। হুম, তো প্লিজ ভাই সাবস্ক্রাইব করে রাখো। আর সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।